৭৫ বছর বয়সেও আমার শাশুড়ি মা এখনো পর্যন্ত ঘরোয়া হেয়ার ডাই বানিয়েই ব্যবহার করেন। কেননা উনি জানেন যে বাজারে হেয়ার ডাই ওনার চুলের কতটা ক্ষতি করে দিতে পারে। বয়স আমাদের যতই হোক না কেন, চুল যখন আমাদের কালো থাকে তখন আমাদের মনও ভালো থাকে আর দেখতেও ভালো লাগে। তো বন্ধুরা, যদি আপনার চুল কম বয়সেই পেকে গেছে বা বয়স হওয়ার কারণেও চুল পেকে গেছে, বুঝতে পারছেন না কি করবেন, বাজারে হেয়ার ডাই ব্যবহার করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে চুলের, তাহলে আজকের এই হেয়ার ডাইটি একবার হলেও বানিয়ে দেখুন। বলতে পারি এই হেয়ার ডাই যদি একবার বানাবেন তাহলে বারবার বানাবেন, কেননা এটা এটা এতটাই কার্যকারী, যে একবার বানিয়েছে সে বারবার বানিয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছুটা পরিমাণ কারিয়া পাতা শুকিয়ে নিয়েছি, কেননা আমার শাশুড়ি মা সবসময় এই হেয়ার ডাই বানিয়ে ব্যবহার করেন, সেজন্য এই হেয়ার ডাই আমাদের বাড়িতে প্রায় আমি বানাতে থাকি। আর এই কারিয়া পাতা আর এর সাথে আমি কিছুটা পরিমাণ নিম পাতা প্রায় শোকাতে থাকি। যখনই শেষ হয়ে যায় তখনই শুকিয়ে রাখি, তখনই এগুলোকে বানিয়ে দিই। তো দেখুন এইভাবে বানিয়ে আমি স্টোর করে রেখে দিই, এতে ওনারও সুবিধা হয়। তো আপনারাও এইভাবে এই হেয়ার ডাই বানিয়ে যদি স্টোর করে রেখে দেন, তাহলে যখন মন চাইবে বা যখন একটু হালকা চুল পাকা লাগবে তখনই আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তো আজকে আমি ২ রকম পদ্ধতি আপনাদেরকে দেখাবো ব্যবহার করার। মানে সঙ্গে একটা পদ্ধতি দেখাবো যেটা আপনি ব্যবহার করতে পারবেন। আরেকটা পদ্ধতি দেখাবো যেটা আপনি রেগুলার ব্যবহার করলে আপনার চুল কখনোই আর সাদা থাকবে না। চুল মানে কালো হয়ে যাবে যদি আপনার চুল কম বয়সেই পেকে গেছে। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কারিয়া পাতা আর তার সাথে আমি কিছুটা পরিমাণ নিম পাতাও শুকিয়ে নিয়েছি। আর এগুলোকে কখনোই আপনি রোদে শোকাবেন না, ঘরের ভেতরেই রেখে দেবেন। আর মানে ঘরের ভেতরে ছাওয়ার মধ্যেই যেন এটা শোকায়। ১০ থেকে ১২ দিন কি ১৫ দিন সময় লাগবে হয়তো এগুলোকে শুকাতে। তো আমি তো এরকম ডাল ভেঙে রেখেই দিই ঘরের মধ্যে, তো আস্তে আস্তে শোকাতে থাকে। তো এরকম যদি রেখে দেন ঘরের ভেতরে তাহলে কিন্তু এর কালার চেঞ্জ হয় না, আর এটা মানে নরমালি কাজ করবে, যে যে কারণে আপনি এটাকে ব্যবহার করবেন। তো চলুন এগুলোকে নিয়ে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে নিয়েছি, একটু বেশি পরিমাণেই বানাবো। তো এবার আমি এগুলোকে নিয়ে নেব একটা লোহার কড়াইয়ের মধ্যে। লোহার কড়াইয়ের মধ্যে এগুলোকে সব পাতাগুলোকে দিয়ে দেব। আর সব পাতাগুলোকে দিয়ে পাতাগুলোকে ভালো করে মানে ভাজতে হবে। ভাজতে হবে বলতে তেল দিয়ে নয়, শুকনোই এটাকে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে এগুলোকে এম এমনভাবে ভাজবেন যেন এর কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। যেহেতু আমরা হেয়ার ডাই বানাচ্ছি সেজন্য এর কালার আমাদেরকে কালো করে ফেলতে হবে। তো সেইজন্য আস্তে আস্তে ভাজবেন। গ্যাসের ফ্লেম একদম হাইতে করে দেবেন না, মিডিয়ামে রাখবেন। আর এইভাবে নাড়তে নাড়তে দেখবেন এর কালার আস্তে আস্তে চেঞ্জ হতে লাগবে। আর আস্তে আস্তে দেখবেন কড়াই থেকে ধোঁয়া বেরোতে লাগবে। তো ধোঁয়া দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেননা ধোঁয়া বেরোতেই থাকবে, যেহেতু এতগুলো পাতা আছে সেজন্য এটা আস্তে আস্তে যখন এইভাবে আপনি ভাজতে থাকবেন তখন অটোমেটিক ধোঁয়া বেরোতে থাকবে। তো এইভাবে নাড়তে নাড়তেই দেখবেন পুরোপুরি এটা কালো হয়ে যাবে। তো আমি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু ধোঁয়ার পরিমাণটাও বেশি হয়েছে। আর এর কালারটাও দেখুন এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। আর দেখুন মানে পরিমাণেও এটা অনেকটাই কমে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা পাতা ছিল আর এখন কতটুকু হয়ে গেছে। একদম এরকম কালচে হয়ে যাবে আর দেখবেন একটা মানে তেলতেলে ভাব পাতাগুলোর মধ্যে চলে আসবে। মনে হবে যেন পাতাগুলো থেকে তেল বেরিয়েছে। দেখতে পাচ্ছেন একটা তেলতেলে ভাব কিন্তু পাতাগুলোর মধ্যে চলে এসেছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব আর গ্যাসটা বন্ধ করে দিয়ে এইভাবে লাগাতার নাড়বো। আর এইভাবে নাড়তে নাড়তে ধোঁয়াটা একটু কমেও আসবে। তো দেখুন এখন কিন্তু পাতার কালার একদম পুরোপুরি চেঞ্জ দেখতে পাচ্ছেন, আর অনেকটাই কিন্তু গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে আমাদের একদম পাউডার করে নিতে হবে। তো কিভাবে করব, এটাকে আমরা মিক্সি জারে দেব না, এতে মিক্সি জার খারাপও হয়ে যেতে পারে। গরম অবস্থাতেই এটাকে আপনাদেরকে পাউডার করে নিতে হবে। তো যদি আপনাদের বাড়িতে হামানদিস্তা থাকে তাহলে তো খুবই ভালো হয়। না হলে কোনো প্লাস্টিকের মধ্যে এটাকে দিয়ে তারপরে কোনো ভারী জিনিস দিয়ে এটাকে আপনারা মানে গুঁড়ো করে নিতে পারেন। আর যদি এমন কোনো মানে মিক্সি জার আছে যেটা আপনি হয়তো ব্যবহার করেন না, তাতেও আপনি গুঁড়ো করে নিতে পারেন। তবে একটু ঠান্ডা করেই তখন গুঁড়ো করবেন। যেহেতু আমি এখানে হামানদিস্তাতে গুঁড়ো করছি, সেজন্য আমি গরম গরমই গুঁড়ো করে দিচ্ছি। এতে কিন্তু খুব ভালো গুঁড়ো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। তো চলুন এবার এটাকে আমরা ছেঁকে নেব। তো এরকম একটা মিহিন ছাঁকনি নিতে হবে, আর মিহিন ছাঁকনি দিয়ে এটাকে ভালো করে এভাবে ছেঁকে নিতে হবে। এইভাবে ছাঁকলে কি হবে, যতই আপনি গুঁড়ো করুন ওপরে কিন্তু একটা আধ ভাঙা ভাব
আসবে আর নিচে একদম মিহিন পাউডার চলে আসবে। আর এই মিহিন পাউডারটাই কিন্তু আমাদের দরকার। তো দেখুন এখানে আমি খুব ভালো করে এটাকে গুঁড়ো করার পরেও দেখুন ওপরে কতটা এটা থেকে গেছে। তো এটা আবার আমি গুঁড়ো করে নেব। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মিহিন পাউডার হয়ে গেছে। একদম পাউডার যাকে বলে সেইটা এই মানে এই পাউডারটা হয়ে গেছে। তো এটা যখন আপনি হাতে নেবেন তখনই বুঝতে পারবেন যে এর কালার কতটা ছাড়ছে। দেখতে পাচ্ছেন হাতে নেওয়া মাত্রই হাতটা পুরো কালো হয়ে যাচ্ছে। তো খুব সুন্দর কিন্তু এই ঘরোয়া রেমেডি মানে ঘরোয়া হেয়ার ডাই আপনি একবার হলেও বানিয়ে দেখবেন। এটাকে আপনারা এই শুকনোভাবে স্টোর করে রেখে দেন। পাউডার ভাবে এটাকে একটা ছোট্ট কৌটোর মধ্যে স্টোর করে রেখে দেন। যখন মন চাইবে, যখন আপনাদের মানে প্রয়োজন তখন আপনারা ইউজ করতে পারবেন। তো আমি ১ম পদ্ধতি দেখাচ্ছি মানে আপনি ইনস্ট্যান্ট এটাকে কিভাবে ইউজ করতে পারবেন। তো ১ম এ একটা ছোট্ট বাটির মধ্যে মোটামুটি ২ চামচের মতন সর্ষের তেল নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম এই যে পাউডারটা। তো যখন কোনো পার্টি ফাংশন এ আপনাকে হঠাৎ করে যেতে হয় বা কোনো এমন জায়গায় আপনাকে যেতে হবে যেটা দেখতে আপনার চুলটার জন্য দেখতে বাজে লাগছে, তখন আপনি এই ঘরোয়া হেয়ার ডাই বানিয়ে আপনি সঙ্গে, সঙ্গে লাগিয়ে যেতে পারেন। তো এইভাবে যদি সামান্য সর্ষের তেল বা নারকেল তেলও এখানে ইউজ করতে পারেন। তো যদি দিয়ে এইভাবে আপনি এই হেয়ার ডাইটা বানিয়ে নেন আর সঙ্গে, সঙ্গে যদি এটাকে লাগান, বিশ্বাস করুন এটা থেকে কিন্তু এতটুকুও কালার ছাড়বে না আর আপনার চুলে আপনি কালার করে এসেছেন সেটাও কেউ বুঝতে পারবে না। চুল ধোয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে আপনি ওপর থেকে হালকা, হালকা করে চুলের মধ্যে লাগিয়ে নেবেন। আর চুলের মধ্যে লাগিয়ে এটাকে আপনি চুল আঁচড়ে আপনি যেখান খুশি যেতে পারেন। আপনার চুল এত সুন্দর মানে চুলের মধ্যে এত সুন্দর গ্লেজ আসবে আর কেউ বুঝতেই পারবে না যে এই কালার আপনি লাগিয়েছেন মানে সঙ্গে, সঙ্গে আপনি কালার করে এসেছেন। আমি হাতের মধ্যে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর কালারটা কত সুন্দর, কতটা কালো। একদম চুলের কালার যেমন আমাদের চুল একদম কুচকুচে কালো সেরকমই একদম কুচকুচে কালো কালার এসেছে। আপনি দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর কালার এসেছে। মানে এই কালারটা যখন আমি নিজে বানাই তখন আমি নিজেই চমকে যাই যে এত সুন্দর কালার কিভাবে আসে। দেখতে পাচ্ছেন সামান্য ২ রকম মাত্র পাতা দিয়েছি। এখানে কোনো কিছুই আমরা ইউজ করিনি। শুধুমাত্র এই ২ রকম পাতাতে এত সুন্দর কালার এসেছে আর এই কালার কিন্তু আপনি একদম তুলতে পারবেন না। আমি আপনাদেরকে এই হাত ধুয়েও দেখিয়ে দেব যে এই কালার কিন্তু একদমই উঠবে না। আপনি যদি এটাকে রেগুলার লাগান তাহলে বিশ্বাস করুন মানে যদি প্রত্যেকদিন এটাকে লাগান ৪ থেকে ৫ দিনের মধ্যে আপনার চুল একদম কালো হয়ে যাবে। কেউ বুঝতেই পারবে না যে আপনি চুলে কিভাবে কালো এত করলেন, এত তাড়াতাড়ি কিভাবে মানে বাজারে যে হেয়ার ডাই চুল কালো করে দেয় সঙ্গে, সঙ্গে সেরকমই এটাই। মানে সঙ্গে, সঙ্গে আপনার চুল কালো করে দেবে। তো দেখুন এইভাবে আমি হাতের মধ্যে আমি লাগিয়ে আপনাদেরকে এবার ধুয়েও দেখিয়ে দিচ্ছি। দেখুন এই কলটা খুলেছি আর দেখুন কতটা স্পেশাল জলের মধ্যে। আর দেখুন হাতটা যদি জলের মধ্যে এইভাবে দেওয়া হয় এতটুকুও কিন্তু কালার উঠে যাচ্ছে না। দেখতে পাচ্ছেন কালার কিন্তু যেমনকার তেমনই আছে। তো চুলে যদি লাগান তাহলে যদি চুলটা একটু হালকা লাগিয়ে শুকিয়ে ফেলেন তাহলে কিন্তু এর কালার চট করে একদমই উঠবে না। কেউ বুঝতেই পারবে না যে আপনি চুলে কালার করে এসেছেন। তো কোনো পার্টি ফাংশন এ যেতে হলে এটা একদম পারফেক্ট। সঙ্গে, সঙ্গে আপনি কালার করে সঙ্গে, সঙ্গে যেতে পারেন। কিন্তু বাজারে হেয়ার ডাই কি হয়? আমরা লাগাই কিন্তু এতে সঙ্গে, সঙ্গে কালার তো হয়ে যায় কিন্তু পরবর্তীকালে আমাদের চুল এতটাই সাদা হয়ে যায় যে আমরা নিজেরাই বিরক্ত হয়ে যাই। আর চুল একদম খারাপ করে দেয়। তো আমি এটাকে আপনাদেরকে মাথায় লাগিয়েও দেখাবো যে কালারটা আমি বানালাম সেটা মাথায় লাগিয়েও দেখাবো। একটু ধৈর্য ধরুন। আরেকটা কালার আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা আপনি রেগুলার ব্যবহার করলে আপনার চুল আস্তে, আস্তে কালো হয়ে যাবে। মানে এটা পার্মানেন্ট কালার। এটা যদি আপনি রেগুলার ব্যবহার করেন তাহলে আপনার চুল আস্তে, আস্তে কালো হয়ে যাবে। চুল মানে সাদা হওয়া একদমই বন্ধ হয়ে যাবে। পাকা চুল আর আপনি চুলের মধ্যে দেখতেই পাবেন না। তো দেখুন এখানে আমি নিয়ে নিলাম এই যে যতটা রেমেডি বানিয়েছিলাম আমি পুরোটাই নিয়ে নিলাম একটু বেশি পরিমাণে বানাবো। তো এখানে পুরোটা নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ১ চামচ পরিমাণে আমলা পাউডার আর ১ চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম জবা ফুলের পাউডার। এটা বাজারে কিনতে পাওয়া যায়। যদি না পান জবা ফুল শুকিয়েও আপনি এভাবে পাউডার বানিয়ে দিতে পারেন। আর তার সাথে নিয়ে নিলাম ২ চামচ পরিমাণে হেনা পাউডার। আর অবশ্যই এখানে লোহার কড়াই আপনাকে ব্যবহার করতে হবে। আর এই হেয়ার ডাই বানাতে গেলে কিন্তু লোহার কড়াই চাই। তো লোহার কড়াইতেই কিন্তু এই হেয়ার ডাই আপনি বানাতে পারবেন। অন্য কোনো জায়গাতে বানালে কিন্তু কালার আপনি ঠিকঠাক পাবেন না। তো দেখুন এগুলো সব জিনিসগুলোকে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এখানে আমরা দিয়ে দেব দই। তো দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। মোটামুটি ৪ চামচের মতন দই হবে।
তো এখানে আপনি একটু কমও দিতে পারেন, দইয়ের পরিমাণ একটু এর থেকেও বেশিও দিতে পারেন। তো এখানে আমি দইটা দিয়ে দিলাম ৪ চামচের মতন, আর এটা একদম পারফেক্ট ছিল। দইটা মানে খুব বেশি কিন্তু পাতলা করলে হবে না এই হেয়ার ডাইটা। তো দেখুন দইটা দিয়ে এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে দইয়ের সাথে। এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নেবেন, যাতে দইয়ের সাথে খুব ভালো মতন এই সব জিনিসগুলো মিশে যায়। আর এখানে যে জিনিসগুলো আমরা ব্যবহার করেছি, একটাও কিন্তু আমাদের চুলের কোনো ক্ষতি করে না। যে আমরা এখানে কারিয়া পাতা বা নিম পাতা ব্যবহার করেছি, এগুলো কিন্তু আমাদের চুলের প্রচুর উপকার করে। কারিয়া পাতা জানি আমাদের চুল গ্রোথ মানে চুলের গ্রোথ বাড়াতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তার সাথে নিম পাতা আমাদের চুলে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, চুলের মধ্যে যদি খুশকি প্রচুর পরিমাণে হয়ে থাকে, নিম পাতা ব্যবহার করলে সেই খুশকি দূর করতে পারি। যদি প্রচুর পরিমাণে আপনার মাথায় উকুন হয়ে থাকে, সেই উকুনও কিন্তু দূর হয়ে যায়। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে খুব ভালো করে মেশানোর পরে এবার আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে। এই যে কড়াইটা আছে, কড়াইয়ের চারিদিকে এইভাবে কিন্তু পুরো রেমেডিটা লাগিয়ে দিতে হবে। একটা চামচের সাহায্যে পুরো রেমেডিটা কড়াইয়ের চারিদিকে এইভাবে লাগিয়ে এটাকে সারারাত ছেড়ে দেন। যদি একদম 100% রেজাল্ট পেতে চান, তাহলে এটাকে অবশ্যই সারারাত আপনাকে ছেড়ে দিতে হবে। সারারাত ছাড়ার পরে সকালে আপনি এটা যখন খুলবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো দেখুন এর কালারটা এখন দেখছেন একদম একটা মানে কেমন কালার, খুব একটা কালো নয়। মানে একটা কফি কালার মতন কালারটা। সকালে আমি আপনাদেরকে দেখাবো। তো এটাকে এখন ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। আর যে কালারটা আমি ইনস্ট্যান্ট বানিয়েছিলাম, সেটা আমি লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার শাশুড়ি মায়ের মাথায়। তো দেখুন ওনার চুল একটু হালকা, হালকা এখন পেকে এসেছে। এবার এইটাকে আমরা লাগাবো চুলের মধ্যে। আপনি দেখতে থাকুন চুলটা কত সুন্দর, মানে কিছুক্ষণের মধ্যে ৫ থেকে ৭ মিনিট যতক্ষণ লাগাতে, ততক্ষণের মধ্যেই চুলটা কালো হয়ে যাবে। তো একটা ব্রাশ দিয়ে বা হাত দিয়েও আপনি লাগাতে পারেন। তবে হাতটা খারাপ হয়ে যায়, সেজন্য এইভাবে একটা ব্রাশ দিয়ে যখন আপনি লাগাবেন, দেখবেন যে জায়গায় লাগাবেন সেই জায়গাটা আপনার কালো হয়ে যাবে। তো দেখুন আমি একটু হালকা করে লাগাচ্ছি, যেভাবে আমরা নরমালি লাগিয়ে কোনো যদি জায়গায় যায়, তাহলে খুব বেশি ডিপ করে লাগানো যাবে না। এভাবে ওপর থেকে হালকা, হালকা লাগালে কি হবে? বোঝা যাবে না যে আমরা চুলে কোনো কালার করে এসেছি। এভাবে ওপর থেকে একটু হালকা, হালকা করে লাগাচ্ছি। দেখুন চুলটা কিন্তু আস্তে, আস্তে কালো হয়ে যাচ্ছে আর চুলের মধ্যে একটা গ্লেজ ভাব আসছে। তো মনেই হবে না যে চুলের মধ্যে আপনি তেল লাগিয়েছেন। চুলের মধ্যে একটা আলাদাই গ্লেজ ভাব আসবে। তার সাথে, সাথে চুলটা কিন্তু সঙ্গে, সঙ্গে কালো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চুলটা কিন্তু আস্তে, আস্তে কালো হয়ে যাচ্ছে। দেখুন এই জায়গাটা পুরো সাদা ছিল, এখন দেখুন পুরো কালো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? তো এইভাবে কিন্তু এই ইনস্ট্যান্ট কালার আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা একদম পারফেক্ট রেজাল্ট চান, তাহলে আমি বলব এইভাবে কালার বানিয়ে আপনারা সপ্তাহে ২ দিন ব্যবহার করুন, যদি আপনার বয়স কম থাকে। একটা বয়স আসে যে বয়সে আমরা চুল যতই সাদা করি, সেই বয়সে আর চুল কিন্তু কালো হয় না। কিন্তু একটা এমন বয়স থাকে, হঠাৎ করে আমাদের চুল পেকে যায় খুব কম বয়সে, যেকোনো কারণে। তো কিন্তু সেই চুল আমরা যদি চাই তাহলে কালো করতে পারি। তো এই চুলকে যদি আমরা কালো করতে চাই, তাহলে কিন্তু এই রেমেডি ব্যবহার করতে হবে। সপ্তাহে যদি ২ দিন লাগান, তাহলে বিশ্বাস করুন আপনার চুল ১ মাসের মধ্যে কালো হয়ে যাবে। আর চুলের মধ্যে যে মানে কমি ছিল, সব কমি কিন্তু পূরণ হয়ে যাবে। তো আমি দেখুন দেখিয়ে দিচ্ছি, সকালে আমি এই খুলেছি, আপনারা দেখতে পাচ্ছেন কতটা কালো হয়েছে। একদম কুচকুচে কালো হয়ে যাবে। আপনি মানে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর কালার এসেছে। দেখুন কতটা কালো কালার এসেছে, দেখতে পাচ্ছেন? দেখেছিলেন তখন কালারটা আর এখন কালারটা দেখুন কতটা কালো হয়েছে। তো এটা কিন্তু ইনস্ট্যান্ট কালার করবে না। সঙ্গে, সঙ্গে লাগালে আপনি যদি ধুয়ে দেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে চুল কালো হলো। কিন্তু ১ মাস যদি ব্যবহার করেন, তাহলে বুঝতে পারবেন চুলে কতটা তফাৎ এসছে। তো বন্ধুরা একবার হলেও এই ঘরোয়া রেমেডি ব্যবহার করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। আর আজকের আমার যদি টিপস আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরকম নিত্য নতুন টিপস আমি প্রত্যেকদিন আপনাদের জন্য নিয়ে আসি। আর এটা লাগিয়ে আপনাকে মোটামুটি শুকানো পর্যন্ত অপেক্ষা করে তারপরে নরমাল জলে ধুতে হবে। আর তারপরের দিন আপনি শ্যাম্পু করে নেবেন। তো এইভাবে এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে দেখুন, যদি আপনার চুল মানে প্রচুর পরিমাণে সাদা হয়ে গেছে। তো তো আশা করি আজকের টিপসটি ভালো লেগেছে। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।